আপনি আমার উপকার করতে পারবেন না, আপনারও হাত পা বাঁধা। দেখো মিলি, অফিশিয়ালি আমি তো তোমাকে অর্জুনকে ছাড়াতে ডিরেক্টলি হেল্প করতে পারবো না, কারণ তুমি নিজেই স্টেটমেন্ট দিয়েছিলে যে অর্জুন তোমাকে কিডন্যাপ করেছে, অ্যান্ড কিডন্যাপ ইটসেলফ আ বিগ ক্রাইম। আর তোমার সেই স্টেটমেন্টের বেসেই অর্জুনের সাজা হবে। এরপর অর্জুন তোমাকে মিষ্টি খাইয়েছিল নাকি টর্চার করেছিল সেগুলো কোনো মানে হয় না মিলি। তার মানে অর্জুনকে বাঁচানোর কোনো উপায় নেই? আমার একটা কথার ভিত্তিতে ওই ভালো মানুষটার জীবনটা এইভাবে নষ্ট হয়ে যাবে? আমি তোমাকে অর্জুনকে বের করতে একটা হেল্প করতে পারি, বাট আনঅফিশিয়াল। এটা নাও। মিস্টার অনির্বাণ গুহ, লয়ার। অর্জুনকে যদি কেউ বাঁচাতে পারে তাহলে একমাত্র ইনিই পারবেন। ইনি আমার বন্ধু, খুব ভালো একজন লয়ার। তুমি চাইলে এক্ষুনি ফোন করে ওনার সাথে যোগাযোগ করতে পারো। মিলি, ইউ ক্যান ট্রাস্ট মি, অর্জুন বাঁচবে, আমি ওর দেখভাল করব। তুমি যাও। হ্যালো, হ্যাঁ, অ্যাডভোকেট অনির্বাণ গুহ বলছেন? উনি এক্ষুনি একবার আমাকে যেতে বললেন, আমি যাচ্ছি। আপনি ওকে প্রমিস করুন যে আপনি অর্জুনের কিচ্ছু হতে দেবেন না, প্লিজ। আই প্রমিস। এখন আমি কি করি কিছু বুঝতে পারছি না তো। এই সময়গুলোতে তোমাকে বড্ড মিস করি মা, খুব। বয়াকে একবার ফোন করবো, একবার বয়ার সাথে কথা বলে দেখি। বয়া। মিলিমা, মিলিমা তুমি কোথায়? আমি তোমাকে সব পরে বলবো, আগে আমার একটা কথার উত্তর দাও তো। আচ্ছা বয়া, যদি কেউ তোমার জন্য খুব বিপদে পড়ে যায়, তার জীবন বিপন্ন হয়, তাহলে তুমি কি করবে? আমি সবার আগে সেই মানুষটার জীবন বাঁচাবো। কিন্তু বয়া, সেটা করতে গিয়ে যদি তোমার সম্মানহানি হয়, লোকে যদি তোমায় ভুল বোঝে, তাহলে? বুঝবে, যে বেঁচে আছে সে তো সুযোগ পাবে নিজেকে ঠিক প্রমাণ করার, কিন্তু যদি মানুষটা বেঁচেই না থাকে তাহলে তো নিজেকে প্রমাণ করার কোনো সুযোগ পাবে না। তাই সবার আগে দরকার সেই বিপন্ন মানুষটার প্রাণ বাঁচানো, যে কোনো পরিস্থিতিতে। তাতে যদি তোমার গায়ে লোকে থুতু ছেটাবে, তাতে কিচ্ছু যায় আসে না। তাছাড়া কিডন্যাপিং এর পর তুমি তো সবাইকে বোঝানোর চেষ্টা করলে যে তোমার কোনো সম্মানহানি হয়নি, অর্জুন তোমার কোনো ক্ষতি করেনি। কেউ বুঝলো না তো? তোমার কথা কেউ কানেই তুললো না। দেখো মিলি, লোকে নিজেরা নিজেদের মতন করে তোমাকে কাঠগড়ায় দাঁড় করাবে আর নিজেদের মতন করে বিচার করবে, কিন্তু তোমায় যেন কোনোদিন নিজেকে কাঠগড়ায় তুলতে না হয়, নিজেই নিজেকে প্রশ্ন করতে না হয় যে সেদিন সুযোগ থাকা সত্ত্বেও তুমি বিপন্ন মানুষটাকে বাঁচালে না কেন। কেমন? হ্যাঁ বয়া, থ্যাংক ইউ সো মাচ।
আমি জানতাম এই সিচুয়েশনে একমাত্র তুমি আমাকে সঠিক রাস্তা দেখাতে পারবে। কি হলো? আমি রাখছি বয়া, হ্যাঁ পরে কথা বলছি। কি ডিসাইড করলেন? আচ্ছা আপনি বসুন, আগে কথা বলছি। বসুন। বলুন এবার কি ভাবলেন? আমি রাজি মিস্টার গুহ। শিওর? আপনি ভেবে বলছেন তো? দেখুন পরে আবার বলবেন না যে আমি আপনাকে ওয়ার্ন করে দিই। আমি শিওর। ফাইন, তাহলে আজকে আপনাকে প্রেসকে একটা বিবৃতি দিতে হবে। আমি প্রেস মিটের অ্যারেঞ্জমেন্ট করছি। ইন দ্য মিনওয়াইল আমি অর্জুনের বেলের ব্যবস্থাও করছি। আজ রাতেই থানার বাইরে প্রেস মিটটা হবে। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে তাহলে। মিলি, I must say, you're really a brave girl. তুমি নিজের লড়াই নিজেই লড়তে শিখে গেছো। আই স্যালিউট ইউ। অর্জুনকে না ছাড়ানো পর্যন্ত আমি কিচ্ছু নই, কিচ্ছু না। আরে তো ছটপট করলে তো নিডলটা ভেঙে যাবে কি সন্ধ্যা। চন্দ্রা তুই অর্জুনের কাছে যাবি তো? তাহলে ইঞ্জেকশনটা নিয়ে নে, ইঞ্জেকশনটা নিয়ে নে। হয়ে গেছে। একটু ঘুমানোর চেষ্টা করো, একটু ঘুমানোর চেষ্টা করো। মন্টু তুই জেগে দেখবি চলো মন্টু। তোর ভাই তোর কাছে ফিরে এসেছে। একটু ঘুমানোর চেষ্টা কর চন্দ্রা, তোর ভাই তোর কাছে ফিরে আসবে। অর্জুনের কোনো ক্ষতি হবে না মা, চিন্তা করিস না, সব ঠিক হবে। এই তো। আমি যা বলছি সত্যি বলছি। অর্জুন আমায় কিডন্যাপ করেনি। আমি জানি না পুলিশ কোন প্রমাণের ভিত্তিতে অর্জুনকে অ্যারেস্ট করেছে, কিন্তু আমি এটা জানি যে অর্জুন নির্দোষ, ও কোনো ভুল করেনি। আর কিডন্যাপ করার প্রশ্নই উঠছে না, কারণ আমি আর অর্জুন একে অপরকে ভালোবাসি। একজন বয়ফ্রেন্ড থাকতে আরেকজন বয়ফ্রেন্ডের সঙ্গে পালায়। সি রাহুল দা ভাগ্যিস বেঁচে গেছে। এত ডেঞ্জারাস মেয়ে নিজেকে কিডন্যাপ করেছে। একদম ঠিক কথা, একদম ঠিক কথা। I'm sorry. I'm really sorry. আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে। আমি না বুঝে একটা ভুল করে ফেলেছি, সবটা আমার ভুল। প্লিজ আমায় ক্ষমা করে দেবেন আপনারা। আমি বুঝতে পারিনি, আমি একটা অনেক বড় ভুল করে ফেলেছি। এ যার বউ হবে না তার কপালে দুঃখ আছে, অনেক অনেক দুঃখ আছে, অনেক। আমরা এখানেই প্রেস কনফারেন্সটা শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে, চলুন। কোনো প্রশ্ন আছে? কোথায় নিয়ে যাচ্ছে নাকি? কোথায় নিয়ে যাচ্ছে? এই আমাদের রাহুলকে ঠকিয়েছে, এর তো জেলে যাওয়া উচিত। ঠিক বলেছে, একদম চলে যাওয়া উচিত। ওর এই শহরে থাকার কোনো অধিকার নেই। বের করে দাও ওকে। কোনো কথা নয়, এই সমস্ত মেয়েদেরকে মারাই উচিত। মার। আপনারা প্লিজ শান্ত হন, চিৎকার করবেন না, আপনারা শান্ত হন। আমি জবরদস্ত চিরদীপা চলে এসেছি CZZ নিউজ নিয়ে।
সোশ্যাল মিডিয়া সেন্সেশন। রামিলের জীবনে কি বিচ্ছেদ আসতে চলেছে? জানতে গেলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল CZZ নিউজ। আপনাদের টাইম টু টাইম আপডেট দিতে থাকবে আপনাদের জবরদস্ত চিরদীপা। এক চমকপ্রদ ঘটনার সাক্ষী থাকলো গোটা শহর। রীতিমতো প্রেস কনফারেন্স করে মিলি জানিয়ে দিল তার জীবনের আসল প্রেম কাহিনী। তার জীবনের আসল নায়ক রাহুল রায় বর্মন নয়, তার জীবনের আসল নায়ক তারই কিডন্যাপার অর্জুন সান্যাল। এইসব মেয়েদের বিশ্বাস করা সত্যিই খুব কঠিন। ফ্রড। একটা বয়ফ্রেন্ড থাকতে আরেকজনের সঙ্গে পালায়, রাহুল বেঁচে গেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, তার আসল নায়ক অর্জুন সান্যাল। কিন্তু কে অর্জুন সান্যাল? তাকে নাকি বস্তির লোকজন রবিন হুড বলে ডাকে। মিলির সাথে কি করে আলাপ হলো এই অর্জুন সান্যালের, সেটাই তো খোলসা করে বলছে না মেলিসেনা। ডিআইজির মেয়ে হয়েও মিলি নিজেই স্বীকার করে নিয়েছে সে নাকি নিজে কিডন্যাপ করিয়েছে অর্জুন সান্যালকে বিয়ে করবে বলে। আচ্ছা বন্ধুরা, এটা কি কোনো সুস্থ মানসিকতার পরিচয়? তাহলে রাহুল আর মিলির সম্পর্ক বিয়ে গড়িয়েছিল কেন? কি ডেঞ্জারাস মেরে নিজেই নিজেকে কিডন্যাপ করিয়েছে। এ যার বউ হবে তার কপালে দুঃখ আছে। আচ্ছা, মিলির আসল উদ্দেশ্য কি ছিল? রাহুল রায় বর্মনের ফেমকে কাজে লাগিয়ে নিজে ফেমাস হওয়া, নাকি রাহুল রায় বর্মনের কাছ থেকে এক্সটর্শনে টাকা আদায় করে ওই গরিব প্রেমিকের সঙ্গে ঘর বাঁধতে চেয়েছিল মিলি? কিন্তু মিলি এইসব প্রশ্নের কোনো উত্তর দিচ্ছে না। আপনারা জানতে চান, তাই আমিও জানতে চাই। আমরা কিন্তু মিলির পিছু ছাড়বো না। মেয়েদের নামে কলঙ্ক, সত্যি একটা ব্যাড এক্সাম্পল এই মিলি সিনহা। একটাকে ছেড়ে আর একটাকে ধরেছে, আবার এটাকে ছেড়ে আর একটাকে জোটাবে। ভালোই আছে। মিলির মতো একজন প্রতারকের কি শাস্তি হওয়া উচিত? রাহুলের কি করা উচিত মিলির সঙ্গে? নিজেকেই নিজে কিডন্যাপ করিয়ে মিলি কি আইনকেই বুড়ো আঙুল দেখায়নি? মতামত জানান আপনাদের। মতামত জানাতে লাইক এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল CZZ নিউজ। আপনাদের জবরদস্ত চিরদীপা। খবর সবার, নজর আমার। তুমি ঠিক আছো? আমি ঠিক আছি। আপনি প্লিজ তাড়াতাড়ি অর্জুনকে ছাড়ানোর ব্যবস্থা করুন। তোমার বাবার ফোন। হ্যালো। আরে থানার সামনে এসব কি হচ্ছে কি? হ্যাঁ, আপনারা কি নাকে তেল দিয়ে ঘুরছেন? থানার সামনে সব কনফারেন্স কি হচ্ছে? লাথি মেরে ভেঙে ফেলে দিচ্ছ, লাথি মেরে ভেঙে। স্যার, আমার কথাটা একটু শুনুন। লিসেন, অর্জুন যেন ছাড়া না পায়। ইটস অ্যান অর্ডার, মাই অর্ডার। স্যার, কেসটা যে জায়গায় গেছে এখন আমরা মাথা গরম করে কিছু করতে পারবো না। স্যার, মিলি ম্যাম যে স্টেটমেন্ট দিয়েছে তারপর আমরা যদি অর্জুনকে আটকে রাখি সেটা বেআইনি হবে। স্যার প্লিজ আন্ডারস্ট্যান্ড, হিউম্যান রাইটস কমিশন যদি এসে যায় তাহলে আমরা ফালতু ফাপড়ে পড়ে যাব। স্যার, অর্জুনকে বেআইনি ভাবে মারা হয়েছে, আর এটা যদি জানাজানি হয়ে যায় তাহলে আমরা মারাত্মকভাবে বিপদে জড়িয়ে পড়বো। স্যার প্লিজ আন্ডারস্ট্যান্ড, অর্জুনকে আমাদের ছাড়তেই হবে। মিলি, আপনি এখন বাড়ি চলে যান। এই ঝামেলার মধ্যে আপনার থাকার দরকার নেই। আপনি কোনো চিন্তা করবেন না, আমি সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে আমি অর্জুনকে বাড়ি পৌঁছে দেবো। মিলি, আপনি আমার সঙ্গে চলুন, আমি আপনার জন্য গাড়ি অ্যারেঞ্জ করছি। না ম্যাম, আপনি আমার কথাটা শুনুন। আপনারা প্লিজ যত তাড়াতাড়ি অর্জুনকে এখান থেকে বের করার চেষ্টা করুন। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি একা বাড়ি চলে যেতে পারবো। প্লিজ আপনারা যান। চলুন। একজন নির্দোষ মানুষকে এভাবে মরে যেতে দিতাম বাবা? যে মানুষটা নিজের প্রাণের বাজি রেখে আমাকে যজ্ঞ থেকে বাঁচাতে আসলো তাকে মরে যেতে দিতাম? আজকে যদি সবার জোরের মুখে পড়ে সত্যি গোচরটা খেতাম, আমি যদি প্রতিবাদ না করতে পারতাম না বাবা, অর্জুন আমাকে ঠিক বাঁচাতো। এর আগেও আমাকে অনেকবার বাঁচিয়েছে বাবা, আর আমি ওকে বাঁচাবো না? অর্জুন, 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 মিলি এই নামটা তোমাকে উচ্চারণ করতে বারণ করেছিলাম। অর্জুন, অর্জুন তোমার কাছে এখন হিরো হয়ে গেছে। অর্জুন তোমার কাছে এখন তোমার রক্ষাকর্তা হয়ে গেছে।
আমার সামনে দাঁড়িয়ে তুমি ওই গুন্ডাটার গুণগান গাইছো। বাবা আমার কথাটা দেখানো বলবে না। অর্জুনকে ভালোবাসি, পালিয়ে গিয়ে বিয়ে করবো ভেবেছিলাম, এইসব ভেবেছিলে তুমি? হ্যাঁ, আমি ভাবছি যে এইসব বলার আগে তোমার জিভটা কেন খসে পড়লো না। বেরো বেরো আমার বাড়ি থেকে, আমি তোমার মুখ দর্শন করতে চাই না। বেরাও দাদা। এই চুপ, মাঝখানে একটাও কোনো কথা বলবে না তুমি। কি হলো? বেরো বেরো, গেট লস্ট, গেট লস্ট, বেরো বেরো। আমি দিদি একটাও কথা বলবে না তুমি। অনেক সহ্য করেছি তোমার। দাদা দাদা কি করছেন? আমার একটা কথা শুনুন দাদা। তুমি বলেই এটা করতে পারলে বাবা। আমি জানি মা থাকলে আমাকেই সাপোর্ট করতো। না না, ভয় পাবো না, মা আছে তো। মা তো আমাকে দেখছে, তাই না মা? তোমার পাঠানো অ্যাঞ্জেলরা তো আছে, যদিও তাদের মধ্যে শুধু একজনেরই দেখা পেয়েছি আমি, অর্জুন। আজ থেকে তোমার জন্য এই বাড়ির দরজা চিরতরে বন্ধ। তুমি এখানে কি করছো? আসলে খুব ক্লান্ত লাগছিল, তাই একটু বসেছিলাম আর কি। না, এটা আমার শোয়ার জায়গা। না, আমি আসলে জানতাম না তো আপনার শোয়ার জায়গা ওটা। আমি বসে পড়েছিলাম। আপনি শুন, ওখানে আমি বসছি না, আমি চলে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। তাই কি তুমি সেটার সুযোগ নিয়ে আমার সাথে এত বড় একটা প্রতারণা করতে পারলে? কি করে পারলে মিলি? না 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 রাহুল, তুমি ভুল বুঝছো। আমি প্রেসের সামনে যে কথাগুলো বলেছি সেগুলো সত্যি নয়। আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি। আর কি বুঝিয়ে বলবে তুমি আমাকে? ওগুলো মিথ্যে রাহুল। আমি আর একটাও মিথ্যা কথা বলবে না। অর্জুন আর তুমি একে অপরকে ভালোবাসো, তাই না? না রাহুল, আমি শুধু তাকে কতটা ভালোবাসো অর্জুনকে? আর কতদিন ধরে এইসব চলছে? হ্যাঁ, কতদিন ধরে আমায় ঠকাচ্ছ? সেদিন রাতে অর্জুন তোমায় কোথায় নিয়ে গিয়েছিল? মন্দারমণি। আরে দুদিন ধরে কি করছিল? ফুর্তি, বেলের লাপানা করছিলে। কি বলছো রাহুল? কেন বলছো তুমি এগুলো? তুমি আমাকে চেনো না? আমি শুধু তোমাকে ভালোবাসি রাহুল, আর কাউকে না। আমি শুধুমাত্র অর্জুনকে ছাড়ানোর জন্য মিথ্যে বলেছিলাম, বিশ্বাস করো। আরে তোমার মতো একটা নোংরা মেয়েকে আর বিশ্বাস করবো আমি? সত্যিটা না জেনেও প্রেস কনফারেন্স ডেকে সারা পৃথিবীর সামনে নোংরা কথাগুলো উচ্চারণ করতে লজ্জা করেনি তোমার? একটু বাদিনি তোমার? ছি! যতবার বিপদে পড়েছি আপনি আমায় বাঁচিয়েছেন অর্জুন। রাহুলও আমার পাশে থেকেছে সবসময়। আজ কেউ নেই, সেই ছোটবেলার জন্মদিনগুলোর মতো একদম একা শূন্য।
কি করি আমি? কোথায় যাবো এখন? এত সুন্দর একটা মেয়ে হাত ছাড়া গেল। চল ওদিকটা ভালো করে গিয়ে দেখে আসি। চল চল। সেদিন রাতে অর্জুন তোমার কোথায় নিয়ে গিয়েছিল? মন্দারমণি। আরে দুদিন ধরে কি করছিল ওখানে? আরে তোমার মতো একটা নোংরা মেয়েকে আর বিশ্বাস করবো আমি? সত্যিটা না জেনেও প্রেস কনফারেন্স দেখে সারা পৃথিবীর সামনে এই নোংরা কথাগুলো উচ্চারণ করতে লজ্জা করেনি তোমার? একটু বাদিনি তোমার? তুমি আমার সাথে যোগাযোগ রাখার কোনো চেষ্টাই করবে না। না রাহুল, এরকম বলো না। তুমি কেন এরকম বলছো? আমি সব ঠিক করে দেবো। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না রাহুল, আমি মরে যাবো। বিশ্বাস করে, এরকম বলো না রাহুল। এরকম আরে যা খুশি করো তুমি। তুমি আমাকে ছেড়ে দিলে রাহুল, আমাকে একা ছেড়ে দিলে। কি অর্জুন দা, আস্তে আস্তে আস্তে। তুমি কেন বলো তো? লাগবে না, আমি পারবো। আমি আছি তো নাকি? তুই এখানে কি করছিস এত সকাল সকাল? আরে বাবা, এখন থেকে আমি তোমার নার্স, বুঝেছো? আর কাউকে পেলো না মা? মা, ও মা, মা শোনো, কাকিমাকে ডেকে না কোনো লাভ নেই। কাকিমা একদম বলে দিয়েছে আমার মতন সোনা মেয়ে হয় না, বুঝলে? ঘরে ঘরে যেন আমার মতো মেয়ে জন্মায়। সুতরাং কথা না বাড়িয়ে ঢক ঢক করে লক্ষ্মী ছেলের মতো দুধটা খেয়ে নাও তো। সরা তো গ্লাসটা। এই বড় লোকই খাবার আমাকে খাওয়াতে আসবি না। এই মা, মা। কাকিমাকে ডেকে লাভ নেই। কাকিমা তো তোমার দায়িত্ব আমার উপর দিয়ে পুজো দিতে গেছে। এলে পরে সবটা জেনে নিও। এখন খেয়ে নাও। শোন, এই দুধ দুর্বল লোকেরা খায়। আমার এসব দুধ ফুট লাগে না। আমি আজকে রাত্রি কাজে বেরোবো, আমার কিছু হয়নি। আরে থাম থাম, এই তিতির তুইও দাঁড়া। খাওয়া দাওয়া পরে হবে, জানা? তুই আমার কাছে একটু বস তো, তোর সাথে কথা আছে। কি হয়েছে অর্জুন দা? রানা, তুই আমাকে থানায় বলছিলিস যে সবকিছু খুলে বলবি আমার ছাড়া পাওয়ার পর। হ্যাঁ, এবার বল কি করে ছাড়া পেলাম আমি? কি হলো বল? উকিলের ব্যবস্থা কে করলো? একটু ওটা গুছিয়ে বল রানা। খবরদার না। আরে যদি বলিস আমার থেকে খারাপ কেউ হবে না। আরে তুই তো জানিস যে এইসব প্রেম ভালোবাসার কথা বললে অর্জুন দা খুব খোঁজে যায়। প্লিজ মানুষটাকে কিন্তু আর ঘাটবি না তোরা। আরে তোরা চোখাচোখি কর, তিতলি চোখ পাকাচ্ছিস কেন? আসলে অর্জুন দা, আসলে কি হয়েছে বলো তো? বস্তির সবাই মিলে তো থানার বাইরে জড়ো হয়ে গেছিল। বহুত উজ্জুতি হচ্ছিল, তো স্লোগান টোগানও দিচ্ছিল, ধর্নায় বসে পড়েছিল সবাই। তো আর কি, আমরা বস্তির কয়েকজন মিলে জোর করে থানায় ঢুকে গেলাম। বল না দাদা, ভোলা, আমরা সবাই ছিলাম তো। আরে হ্যাঁ হ্যাঁ অর্জুন দা, হ্যাঁ ঠিকই বলছো। হ্যাঁ হ্যাঁ, পুলিশ আটকালো না, লাঠি চার্জ করেনি, ঢুকতে দিয়ে দিল তো, তাই তো? কি বলছো? ঢুকতে দেবে না মানেটা কি? দেবে? আমরা এতজন বস্তির লোকজন ছিলাম, বস্তির লোকদের ভয় তো জোর করে ঢুকতে দিয়ে দিল আমাদেরকে। তারপর? তারপর আর কি, তখন তো আর কিছু করার নেই, পুলিশ তোমাকে ছেড়ে দিতে বাধ্য হলো। এই হলো আসল কেস, বুঝেছো? নাও এবার দুধটা খাবে, তারপর কচুরিগুলো খেয়ে নাও। দুধ পিতা বাচ্চা ভেবেছিস আমাকে? তোরা যা বলবি আমি বিশ্বাস করে নেবো? আমাকে একটা জিনিস বল,
লোকটা তার 2 ঘন্টা আগে আমাকে মেরে ফেলছিল। এমন কি হলো যাতে আমাকে ছেড়ে দিল? বেল করাতে গেলে উকিল লাগে, আর উকিল ঠিক করতে গেলে পয়সা লাগে। পয়সা কোথা থেকে পেলি তোরা? আস্তে অর্জুন দা, আস্তে আস্তে। রানা, একসাথে এক জায়গায় খুঁজলে হবে না, আলাদা আলাদা করে আমরা খুঁজে বার করবো, ঠিক আছে? তুই ওই মিলির জন্য পুলিশ তোমার আজকে এই অবস্থা করেছে, তুমি তাও আবার। মিলি আমাকে ছাড়িয়েছে, আর সেটা আমি জানতে পেরে গেছি। তোর হিসেবটা পরে হবে রানী, এখন ওকে খুঁজে বের কর, বুঝতে পেরেছিস? এই তোরা মিলিকে খুঁজে বার করতে হবে, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ যা, আর কোনো খবর পেলে আমাকে জানা। এই আয় তোরা, আমাকে জানা। হ্যাঁ আচ্ছা মাসিমা, আমি মিলিকে খুঁজে বার করব। আপনার নাম্বারটা আমাকে দিয়ে যান, আমি আপনাকে ফোন করে জানাবো। আপনার নাম্বারটা একটু। একবার গ্যারেজে দেখি তো আছে কিনা। অসুস্থ শরীর নিয়ে মানুষটা খুঁজতে বেরিয়ে পড়লো। এই মিলি মেয়েটার জন্য না একদিন অর্জুন একেবারে শেষ হয়ে যাবে। পিছনই ছাড়তে চাইছে না মেয়েটা। উফ, করবেন এরম, দাঁড়ান একটু দাঁড়ান। কি হচ্ছে কি ভিতরে? হ্যাঁ, মেঘা ষষ্ঠীটা এখানে অর্জুনদার সাথে আবার ধরাচ্ছে। মিলি এখানে? এই মেয়ে, তুমি এখানে কি করে এলে? হ্যাঁ বাবা অর্জুনদা, তুমি এর মধ্যে মিলিকে খুঁজেও পেয়ে গেলে? না আসলে কালকে রাতে আমি তোমার অত কথা শুনতে চাই না গো। তোমার বয় এসেছিলেন অর্জুনদার কাছে তোমাকে খুঁজে দিতে, পাওয়া গেছে তো, এবার বাড়ি যাও। এই কিভাবে কথা বলছিস ওর সাথে? কেন, কিভাবে বলেছি? উনি তো হন্যে হয়ে খুঁজতে এসেছিলেন, কাঁদছিলেন তোমার কাছে এসে, তাই তো আমি বললাম যে আর সময় না নষ্ট করে তাড়াতাড়ি বাড়ি যাও। এই তুই থাম, বয়াকে যা জানানোর আমি জানি। মিলির বাড়ি যাওয়াটা কিন্তু সত্যি খুব দরকার। তুমি বাড়ি যাচ্ছ না বলে তো তোমার বাড়ির লোক চিন্তা করছে তোমার জন্য। কাল রাত থেকে তো কিছু খাওয়া হয়নি তোমার। ব্যাস এইবার বললো বলে। তিতলি রানী যা, সন্দেশ নিয়ে আয়। এই তিতলি, মিলির জন্য সন্দেশ নিয়ে যা তাড়াতাড়ি। আমি নদীকে আমি শুনছিস না, সারা রাত কিছু খাইনি, যাকে চটপট নিয়ে। আরে বাবা, আমি তো বুঝতে পারছি না ওকে এখন এত সন্দেশ খাওয়ানোর কি আছে। ওর বয়া তোমাকে ওকে খুঁজে দিতে বলেছিল, তুমি দিয়েছো, ব্যাস এবার বাড়ি পাঠাও না, বাড়ি গিয়ে যা খাওয়ার খাবে। আর অর্জুনদা তুমি তো জানো এমনিতেও মিলি সন্দেশ খেতে পছন্দ করে না, সে মনে নেই কত নাটক করেছিল। আই মিলি, তুমি সন্দেশ খাবে না তো? এই ওকে কে জিজ্ঞাসা করতে বলেছি? আমি যখন বলেছি ও খাবে তখন ও খাবে, বুঝেছ? মায়ের পর একমাত্র বয়া বুঝতে পারে আমার খিদে পেলে, আর জোর করে খাওয়ায়। তারপরেই আপনি বুঝলেন অর্জুন। কি করে বুঝলেন? আচ্ছা রাহুল খেয়েছে কিছু, কাল রাত থেকে ঘুমাতে পেরেছে আমাকে কথাগুলো বলার পর? ওকে সত্যি আর আমাকে কল করবে না? কিরে তুই দাঁড়িয়ে আছিস কেন? কোনো অসুবিধা আছে? তাহলে বল, আমি চলে যাচ্ছি। না থাক, তোমায় যেতে হবে না, আমি চলে যাচ্ছি। বেশ, তাহলে মনে রাখবি ফ্রেশ মাল আনবি, আর ছোট আনবি না, না তো খেতে পারবে না। হ্যাঁ হ্যাঁ বুঝেছি। আমার ভাবতে দাও। হ্যাঁ বল, কোন ব্যবসায়ী?
আরে কি বলছিস? ও হ্যাঁ 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 হ্যাঁ, ওর কাছে তো বহুত মাল আছে। চলবে, আজ রাতে ওকেই লুটবো আমরা। তুই একটা কাজ কর, তোরা আমার এখানে চলে আয়, একসাথে বসে প্ল্যান করে নিচ্ছি। আপনারা একটা মানুষের টাকা লুটবেন? এটা কোনো অন্যায় আপনারা জানেন না? এই ভাই তুমি বাড়ি যাও তো। কেন দিচ্ছে? তোমাকে বললাম না অর্জুন দা, একে দিয়ে কিচ্ছু হবে না। উল্টো একে দলে নিলে না আমাদের সকলের একেবারে যাবজ্জীবন ফাঁসি হবে। এই বাড়ি যাও তো, বাড়ি যাও। কেন, আমি ভুল কি বলেছি? চুরি করাটা তো অন্যায়, সেটা যেই করুক না কেন। যে মানুষটাকে লুটবো বলছি তাকে মানুষ না বলে অন্য কিছু বলা যায় সেটা জানেন আপনি? লোকটা কত গরিব মানুষের টাকা লুটেছে, তাদের ঘর পুড়িয়েছে, আইডিয়া আছে কোনো? আপনার বাবা আপনাকে ছোটবেলা থেকে ভালো মন্দ যা শিখিয়েছে তার বাইরেও কিছু সত্যি আছে, সেটা আপনি জানেন। একটু অন্যভাবে পৃথিবীটাকে দেখতে শিখুন, গরিব মানুষের কষ্টটা বুঝতে শিখুন। ওই লোকটাকে লুটে আমরা নিজেরা ফুর্তি করব না। যাদের টাকা লুটে ও বড় লোক হয়েছে, ওই লুটের টাকা তাদেরই আমি ফিরিয়ে দেব। এটা তো খুব ভালো কাজ। ওদের টাকা আবার ওদেরকেই ফেরত দেবেন? বাহ, এই জন্য আপনাকে রবিনহুড বলে, তাই না? আপনি একদম ঠিক বলেছেন। ওই লোকটাকে লুটে গরিব মানুষদের পাশে দাঁড়াতে হবে আমাকে। আজ রাতে আমিও আপনাদের সঙ্গে মিশেলে যাব, লুট। আমরা মিশনে যাব না? মিশনে এরকম চোখে জল নিয়ে যাওয়া যায় না, ফোকাসড হতে হয়। চোখে জল থাকলে মিশনে সবকিছু ঝাপসা দেখাবে। কি হলো, বাড়ির জন্য মন খারাপ করছে? না। তাহলে কিসের জন্য মন খারাপ করছে? বললাম তো কিছু না। আরে বলো না, কার জন্য মন খারাপ? বাবার, বয়ার? রাহুলের জন্য। ওর কথা না বড্ড মনে পড়ছে মাঝে মাঝে। আসলে কখনো তো ওকে এতক্ষণ ছেড়ে দেখেছেন তো, এই জন্য আপনাকে বলতে চাইছিলাম। জানি তো রাহুলের কথা শুনলেই আপনি রেগে যাবেন। আপনাকে কোনো মিশনে যেতে হবে না, আপনি চলুন, আমি রাহুলের কাছে দিয়ে আসছি আপনাকে। সেদিন রাতে অর্জুন তোমায় কোথায় নিয়ে গিয়েছিল? মন্দারমণি। আরে দুদিন ধরে কি করছিল? ফুর্তি, বেলের লাপালা করছিলে। আমাদের সব সম্পর্ক শেষ। আরে তোমার মতো মেয়েকে বিয়ে করার তো দূরের কথা, মুখও দেখতে চাই না। জাস্ট কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? চলুন, দিয়ে আসছি। এই জন্য, ঠিক এই জন্যই আপনাকে বলতে চাইছিলাম। জানি তো বললেই আপনি রেগে যাবেন। আরে বাবা, আমার মন খারাপ বলে আমি বলতেও পারবো না। সেই জন্য আপনি নাকি আমাকে মিশনে নিয়ে যাবেন না। আমি যাবো, কি করবেন আপনি? না, দরকার নেই। দরকার নেই মানে আমার দরকার আছে, আমি যাবো। আরে আমি বলছি তো দরকার নেই। আমি তো বলছি আমি যাবো, আপনার অসুবিধাটা কোথায়? খাবার এসে গেছে। তুই দে, আমি নিয়ে যাবো। দাঁড়া, ওর জুতো ডাকুক, তারপর তো নিয়ে যাবি। তুই থাম তো, আমি এখনই যাবো। দে। আমি যখন বলেছি তখন আমি যাবো যাবো যাবো। আমি না বলছি তো। অর্জুন দা, আমাদের বেরোতে হবে তো। রুটি তরকা এসে গেছে, খেয়ে নিলে হয় না? তরকা? জানেন তো অর্জুন, আমি না শুধু তরকার নামই শুনেছি, কখনো খাইনি। ও, তুমি হলে গিয়ে বড় লোকের মেয়ে, তুমি এসব তরকা টরকা কেন খেতে যাবে? বাজে কথা না বলে খাবারটা ঠিক করে বাড়। এই, তোরা খেতে চলে আয়। চ চ খেয়ে আসি, বাকি কাজ পরে করবো। ও আগে আগে যাবে, দেখ। আরে আপনি নিচে বসবেন না, উপরে বসুন। না না, আমি সবার সাথে একসাথে বসেই খাবো, কোনো অসুবিধা নেই। আমি হেল্প করবো কিছু? না, থাক। এটা তো ডাল মাখানি।
তরকা আর ডাল মাখানি এক? ব্যাস আবার বড় লোকপনা শুরু হয়ে গেল। না গো, এক না, তোমাদের বড় লোকের গুলো গিয়ে ডাল মাখানি আর আমাদের গরিবের তরকা। যাকে আজকে আমি তরকারি খাবো। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। মিলি, মিলি, তো নিঃশ্বাস পড়ছে না। মিলি, 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 ওঠো, ওঠো মিলি। জ্ঞানটা ফিরছে না কেন? একদম নিজের দোষ ঢাকার চেষ্টা করবে না। উনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন, কিচ্ছু তো পারো না, তবুও না ঢং করে মিশনে যেতে হবে। থামবি না, ও কেন শাসাতে গেছিল লোকটাকে বোকার মতো? দেখলে তো ওর জন্যই সব ক্যাচাল হলো। তার মধ্যে আবার হিল পরে সেজে গুজে গেছেন ম্যাডাম। হুমড়ি খেয়ে পড়লে তো। তুমি জানো আমাদের কি হতে পারতো? তাও তো অর্জুন দা আমাদের জোর করে আগে ভাগে ভাগিয়ে দিয়েছিল বলে। এই মানুষটা নিজে তোমায় বাঁচাতে গেছিল। এই মানুষটার কিছু হয়ে গেলে কি হতো? হ্যাঁ, কে দিত তার মাসুল? তুমি। তুমি যে অর্জুনকে ভালোবাসো আমি জানি তিতলি, তাই তো ভয় পেয়েছো। এটাই তো হয়, যাকে ভালোবাসি সে ব্যথা পেলে নিজের দ্বিগুণ ব্যথা লাগে। তাহলে রাহুলের লাগলো না কেন? রাহুল, রাহুল, আমার কথাটা একবার শোনো। রাহুল, রাহুল, তুমি ভুল বুঝছো আমাকে। রাহুল, 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 এরকম করো না রাহুল। কি করে ছেড়ে গেল আমাকে পার্কে একা একা? ও তো আমাকে ভালোবাসে। নাকি বাস্তব এখন সত্যি বাসে না? বা হয়তো সেদিন বুঝতেই পারিনি আমি ব্যথা পেয়েছি। হয়তো আমি তোমাকে অনেক বেশি ব্যথা দিয়ে ফেলেছি রাহুল। অর্জুনকে বাঁচাতে গিয়ে যে কথাগুলো বলেছি সেগুলো শুনলে তুমি কতটা কষ্ট পাবে আমি ভাবিনি। কি হলো? চুপ করে কি ভাবছো? অর্জুন দা, আমি তোমাকে পই পই করে বলেছিলাম এই মেয়ে আমাদেরকে একদিনকে ফাঁসিতে ঝোলাবে। বুঝতে পারছো তো এখন আমার কথা? দয়া করে তুমি ওকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করো, ভালো চাও তো। তিতলি, এখন ওকে কোথাও পাঠানো যাবে না। ওর কাছে সত্যি যাওয়ার কোনো জায়গা নেই। সে ঠিক আছে, থাকলে থাক, কিন্তু ওকে আর কোনো অপারেশনে নিয়ে যাওয়া যাবে না। ব্যাস। মৃত্যু কোথায় করে কোথায় কোথায় অজ্ঞান হয়ে যাবে, তার আবার যাওয়ার আগে কত বড় বড় ভুলি। উফ, থাম না তিতলি। শোনো, তোমার কি কোনো অসুখ আছে যে তুমি বারবার অজ্ঞান হয়ে যাও? এই নিয়ে আমি দুবার দেখলাম। অসুখ আছে কিনা জানি না, কিন্তু ওই বন্দুক, গুলি, রক্ত ওইসব দেখলে না আমার খুব ভয় করে। তাহলে গেলে কেন আমাদের সাথে? এই জেদ করাটা একদম ঠিক হয়নি। কিন্তু আপনাদের দলে থাকতে গেলে তো অ্যাকশন করতে হবে। আমি ভেবেছিলাম আমি বোধহয় আমার ভয়কে ওভারকাম করতে পারবো, কিন্তু বিশ্বাস করো ওই বন্দুক টন্দুক দেখে না আমার সব সাহস কিনা উধাও হয়ে গেল। আমার যা ভয় করছিল, আমি তো ভেবেছিলাম আমি বোধহয় মরেই যাব। ভাগ্যিস আপনি আমাকে এভাবে পাঁচা কোলা করে তুলে নিলেন। আমি আপনাকে খুব জোরে আঁকড়ে ধরেছিলাম, তাই না?
ঠিক আছে বোঝা গেছে। মোট কথা হলো কি, এবার থেকে তোমাকে আর নিয়ে যাওয়া যাবে না, কি তাই তো অর্জুন দা? আমি আপনাকে ভুল বুঝলাম অর্জুন, আর আপনি আমার সঙ্গে করা নোংরামের শাস্তি দিতে এত বড় একটা রিস্ক নিয়ে সবার সামনে ওই গুরুদেবের কেন কেন বসবো? অনেকদিন বসেছি ওই বন্য গুরুর পায়ের তলায়। আমাকে চিনতে পারছেন গুরুদেব? আমার গায়ে হাত বোলানোর সময় বুঝি আমার মুখটা দেখেননি না? নাকি এতজনের গায়ে হাত বুলিয়েছেন যে মুখটাই মনে রাখতে পারেননি? এক্ষুনি তো ভিডিওতে সকলে আমায় দেখলো। সবাই তোর দিকে তাকিয়ে দেখছি। তুমি চুপ করো, দয়া করে আজকে আমাকে বলতে দাও, আমাকে আজকে আর আটকিও না। বেবি, আমাদের বিয়েটা যাতে সুসম্পন্ন হয় উনি তার ব্যবস্থা করছে। আর তুমি এরকম একজন মহাপুরুষের নামে আজে বাজে কথা বলছো। প্রশ্ন তুই, এই কথাগুলো যদি বাড়ির কেউ জানতে পারে কি হবে বুঝতে পারছো? এই ভিডিওতে আমি নিজেকে প্রথমে দেখে লজ্জায় ঘৃণায় মুখ লুকিয়ে বসেছিলাম। কিন্তু এই ভাই আমার চোখ খুলে দিয়েছে। আর এইভাবেই যে অন্যায়ের প্রতিবাদ করতে হয়, সোচ্চারে চিৎকারে, নাহলে কেউ শুনতে পায় না। আজ আমি সকলের সামনে জোর গলায় বলছি, এই গুরুদেব ভণ্ড, দুরাচারী। আর আপনার মতো ঘৃণ্য মানুষ আমি আর দুটো দেখিনি। আমার বিশ্বাস এখানে আরো মহিলারা আছেন যারা আপনার লালসার শিকার। আর তারা এতদিন কিচ্ছু বলতে পারেননি, তাদের হয়ে আমি প্রতিবাদ জানাচ্ছি। আমি কি করছেন? কি এগুলো কি করছেন এগুলো? আমি কে জানি না ভাই, কিন্তু আজ তোমার জন্য আমরা এতদিনে অন্যায়ের প্রতিশোধ নিতে পারলাম। তুমি বেঁচে থাকো ভাই, এতদিন বাদে আমি একটু শান্তি পেলাম। যেটা আমরা কেউ করতে পারিনি সেটা তুমি সবার সামনে করে দেখিয়েছো। তুমি বেঁচে থাকো ভাই, তুমি বেঁচে থাকো। ওর কথা বিশ্বাস করো না, ও একটা ভণ্ড। ও যা বলছে মিথ্যে কথা বলছে, মিথ্যেবাদী ও ভণ্ড। কাকে ভণ্ড বলছিস তুই? কাকে ভণ্ড বলছিস? আমি ভণ্ড? কি বলছিলিস? ছাগলের সাথে বিয়ে দিবি? তুই ডাক এবার ছাগলের নাকি, ডাক ডাক ডাক। কি যেন বলছিলিস? গোচনা খাওয়াবি না? হ্যাঁ দিলীপ, গোচনার ব্যবস্থা কর। গুরুদেবের তো গোচনা না খেলে গলা দিয়ে আওয়াজ বেরোবে না।
একে কি করে জানলো সব কথা? অর্জুন, আপনি যেভাবে আমার কথা, আমার সম্মানের কথা ভেবেছেন, কেউ সেভাবে ভাবেনি। কেউ কোনোদিন এভাবে আমার হয়ে কিছু বলেনি, না কোনোদিন প্রতিবাদ করেছে। আপনি করেছেন অর্জুন, একমাত্র আপনি। হ্যালো, কে বলছেন? আমি তিতির, চিনতে পারছো মিলি? তিতির, তুমি? তোমাকে কংগ্রাচুলেট করতে ফোন করেছি। ও, এই যে গুরুদেবের মুখোশ খুলে দেয়া হলো, এর মধ্যে তুমি খবরও পেয়ে গেছো? আরে বাবা, সেটাও করে ফেলেছো? তাহলে তো ডাবল কংগ্রাচুলেশনস। তুমি যেভাবে ওই পুজোর নামে ভণ্ডামির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছো, যেভাবে প্রেস কনফারেন্স করে একটা মানুষকে বাঁচিয়েছো, তোমাকে কুর্নিশ মিলি। আর আমি বুঝতে পারছিলাম তুমি যেই কথাগুলো বলছিলে সেগুলো সত্যি নয়, কিন্তু তোমার কাছে তো আর কোনো উপায় ছিল না। তিতির, তুমি সত্যি বুঝতে পেরেছো যে আমি কোন পরিস্থিতিতে পড়ে সবার সামনে মিথ্যে কথাগুলো বলেছি? বুঝতে পেরেছি বলেই তো এত কাঠখড় পুড়িয়ে তোমার নাম্বারটা জোগাড় করে তোমাকে ফোন করলাম, শুধুমাত্র তোমাকে কংগ্রাচুলেট করবো বলে। তবে এমন একজন সাহসী মেয়ে যে নিজের মান সম্মানের তোয়াক্কা না করে অন্য একজনকে এইভাবে বাঁচাতে পারে, তার সাথে সামনাসামনি দেখা হলে আরো ভালো লাগতো। জানো তো, তুমি বোধহয় একমাত্র মানুষ যে আমাকে কংগ্রাচুলেট করলে। বাকি সবাই তো আমাকে ট্রোল করছে, খারাপ ভাবছে, বলছে আমি নাকি স্বার্থপর, মেয়েদের নামে কলঙ্ক। তুমি জানো দিদি, সবাই আমাকে ঢিল পর্যন্ত ছুড়েছে। ভালো কাজ করে মানুষ ঢিল খেয়েছে, মৃত্যুবরণও করেছে, এমনটা শোনোনি? পচা গলা কিছু নিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে মানুষের গায়ে তো লাগবেই মিলি। ভালো কাজ করার নিয়ম তো তাই। আমাকেই দেখো, আমাকে তো অনেক মানুষই একটুও সহ্য করতে পারে না, কিন্তু তাই বলে কি আমি পিছু হটেছি? আমার বিশ্বাস আমি যা করছি একদম ঠিক করছি, আর এই বিশ্বাস নিয়েই আমি এগিয়ে চলেছি। জীবনে সবসময় অন্যের কথা শুনে চললে তো নিজেকেই হারিয়ে ফেলবে। কিন্তু রাহুল, ওর কথা কি করে ছেড়ে দিই তিতির? ও তো আমাকে খুব ভালোবাসে। কি হচ্ছে কি এগুলো? আরে কি করছোটা কি তোমরা? আমিও তো সেটাই জানতে চাইছি। কি করছিলেন আপনি? ওপরে ওটা সার্কাস দেখাচ্ছিলেন? এই মেয়ে, কি বলছো কি তুমি অর্জুনদাকে? আরে তুমি জানো না, উনি ওই বেঞ্চের উপর মোড়া রেখে তার উপরে দাঁড়িয়ে কিসব ঠোকাঠুকি করছিলেন ওপরে। আরে একটু হলেই তো পড়ে হাত পা ভাঙছিল আপনার। অবশ্য ওপরে না উঠলে দড়ি টাঙাবিনি বা কি করে? ছোট খুললাম তো। কি 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 বললেন? কি কিরাম কিরাম? না 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 না, কিছু না কিছু না কিছু না। এই যেভাবে চোখটা বন্ধ করলেন, মুখটাও বন্ধ রাখবেন। একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, এই গ্যারেজে হঠাৎ করে এসব দড়ি টাঙানো, আবার তারপর দেখছি আয়না লাগানো, এসব কেন হচ্ছে অর্জুনদা? আরে দাঁড়া না, মিলি এখানে থাকছে তো, সেই জন্য তো অর্জুন একটা দড়ি টাঙাচ্ছে এখানে, যাতে ওর কাপড় জামা একটু মেলতে পারে। আর তাছাড়াও এই আয়নাটা দেখতে পাচ্ছিস না, এটা তো মুখ টুক দেখা যায় তো, আর একটু পাউডার টাউডার মাখবে, দেখবে, বুঝিস না নাকি? আরে বাবা, আমি তো একটা জিনিস বুঝতে পারছি না, ওকে নিয়ে এত বাড়াবাড়ি করার কি আছে? ওর কতদিন এইভাবে গ্যারেজে থাকবে? এটা হয় নাকি অর্জুনদা? এই তুমি চলো তো, চলো বাড়ি চলো, অনেক হয়েছে। তিতলি, আমার কথাটা শোনো। আমার না সত্যি যাওয়ার কোনো জায়গা নেই গো। ও বাড়িতে গেলেও আমাকে ওরা ঢুকতে দেবে না। তিতলি, সবসময় মিলিকে বাড়ি পাঠানো নিয়ে লাফালাফি করা বন্ধ কর। কোনো কাজ থাকলে সেটা কর, যা। অর্জুন, বলছি আপনি আমার জন্য আর কি কি করবেন বলুন তো? মিঠু কাকিমাদের বলে ওদের বাড়িতে স্নানের ব্যবস্থা করে দিলেন, এখন এইগুলো। আমি তো আপনার জন্য কিচ্ছু করতে হবে না, শুধু মুখটা বন্ধ রাখবেন, তাহলেই হবে। মিলি কি এখানে পার্মানেন্ট ঘাঁটি গাড়বে নাকি? কাল মিশনে আমায় নিয়ে গেল না, কি হলো ওখানে? না, আমাকে জানতেই হবে। এই বলা, চল। দাঁড়াও দাঁড়াও, হয়ে গেছে, দাঁড়াও। হ্যাঁ চলো চলো। বলছি কোথায় যাচ্ছেন এখন? এই শোনো,
অর্জুনদার কি আর কোনো কাজ নেই জীবনে? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি পেরেক চুকলেই চলে যাবে? তুই বকবক করা বন্ধ কর, জাস্ট টেক কেয়ার করবি, বুঝতে পেরেছিস? কাল তো আমায় নিয়ে গেল না, এই বোকা মেয়েটার থেকে ঠিক কি কি হয়েছে আমাকে জানতেই হবে। মিলি, শোনো না, কাল তোমরা কোথায় গেছিলে গো? ওখানে কি হয়েছে আমাকে সবটা খুলে বলো তো। বলছি বলছি, কিন্তু তার আগে তুমি আমার একটা হেল্প করো তো। অর্জুনের কি পছন্দ সেরকম একটা জিনিসের নাম বলো তো। কেন? সে জেনে তুমি কি করবে? অর্জুনকে থ্যাংক ইউ বলবো, ও কাল আমার সম্মান বাঁচানোর জন্য যা করেছে। আরে বাবা, আগে কি করেছে সেটা বলবে তো। আচ্ছা বলছি, শোনো তাহলে। কি করছেন কি এগুলো? কি করছেন এগুলো? কি বলছিস? ছাগলের সাথে বিয়ে দিবি? তুই ডাক এবার ছাগলের মতো, ডাক ডাক ডাক। কি যেন বলছিলিস? গোচনা খাওয়াবি না? দিনের মেয়েটার জন্য এত? লাখ টাকা? 1 লাখ টাকার ঘড়ি কিনেছেন আমার জন্য? আপনার কি মাথা খারাপ? 1 লাখ টাকার ঘড়ি? কেন, আপনার পছন্দ হয়নি? বড় লোকই আনা দেখাচ্ছেন আমাকে, বড় লোকই আনা দেখাচ্ছে। আমি আপনার জন্য যা যা করেছি তার মূল্য চোকাতে চাইছেন, শোধবোধ করতে চাইছেন, তাই তো? বাহ, 1 লাখ টাকার ঘড়ি। না অর্জুন, আপনি আমায় ভুল বুঝছেন। থামুন, এই বড় লোকদের ধাঁচ চিনতে আমার আর বাকি নেই। আসলে বড় লোকরা তো এসব কৃতজ্ঞতা ঋণ রাখতে চায় না, না? টাকা আছে সেই দিয়ে সব শোধ করতে চায়। তারা ভাবে এসব রাখলে, এই ঋণ রাখলে তারা ছোট হয়ে যায়। বেশ হয়েছে, দেখো আরো দরদ দেখো। আপনি ওই একই ক্যাটাগরি, সেম। একজন গরিব মানুষ একটা বড় লোককে সাহায্য করে তাকে সারা জীবন ঋণী করে রাখবে, সেটা কি করে হয়, তাই না? চুকিয়ে দাও ঋণ, আছে তো টাকা, করো খরচ। কেন এভাবে বলছেন অর্জুন? আমি এটা ভেবে কিছু করিনি, বিলিভ মি। বিলিভ? বড় লোকদের বিশ্বাস? মাথা খারাপ আমার? তারা তো নিজেদের ভগবানের থেকে ওপরে মনে করে। একজন গরিব লোক যদি কোনো বড় লোকের পার্স ফিরিয়ে দেয়, সেটাকে স্বাভাবিক মানবিকতা বলে মনে করে না বড় লোকেরা, ভাবে কিছু পাওয়ার আশায় ফেরত দিয়েছে। সুতরাং দাও তাকে 500 টাকা ধরিয়ে, বকশিস দেয় ওই ঋণ রাখবে না বলে। আমি এসব ভেবে করিনি অর্জুন। আরে আমি যেটা করেছি সেটা আমার কর্তব্য, আমি শুধু আমার কর্তব্য পালন করেছি। আপনার জায়গায় যে কেউ থাকলে আমি এক্স্যাক্টলি তাই করতাম। আর আপনি কি করেছেন? আপনি ঋণ শোধ করেছেন 1 লাখ টাকার ঘড়ি দিয়ে। ও, আপনি তো বড় লোক, তাই আপনার প্রাণের মূল্য অনেক বেশি। 1 লাখ টাকার ঘড়ি, তাই তো? না অর্জুন, আমি তো জানতাম যে আপনার দামি ঘড়ি। আপনি অনেক বেশি জেনে গেছেন। আপনি কেন এরকম করে বলছেন? একবার শুনুন আমার কথাটা। আর দরকার নেই, হয়ে গেছে, শোধবোধ তো হয়ে গেল। এবার যান, বেরিয়ে যান, দরজা তো খোলাই আছে, বেরিয়ে যান। হাই গাইস, পুজো কেটে গেছে, উইন্টার আসতে চলেছে। তার মানেই পরপর অর্জুন আমায় কিডন্যাপ করেনি। আমি জানি না পুলিশ কোন প্রমাণের ভিত্তিতে অর্জুনকে অ্যারেস্ট করেছে, কিন্তু আমি এটা জানি যে অর্জুন নির্দোষ, ও কোনো ভুল করেনি। আর কিডন্যাপ করার প্রশ্নই উঠছে না, কারণ আমি আর অর্জুন একে অপরকে ভালোবাসি। আমরা ভেবেছিলাম যে আমরা বিয়ে করব, সংসার করব, তারপরে তো ইভেন্চুয়ালি বাবা সবটা মেনে নেবে। কিন্তু কিডন্যাপ হওয়ার পর বাবা এমন ভাবে সব পুলিশ ফোর্স লাগিয়ে আমাকে খুঁজতে শুরু করে, আমি সব থেকে বেশি ভয় পেয়ে গেছি।
অর্জুন আমার সব থেকে কাছের ভাই, রাহুল আর অনুজের থেকেও বেশি ইম্পর্টেন্ট। আর নোংরা মেয়ে বলে কাকে সম্বোধন করছিস? মিলিকে? এতদিন তো জানতাম ও তোর কাছে সব থেকে ভালোবাসার মানুষ ছিল। হে গাইস, পুজো কেটে গেছে, উইন্টার আসতে চলেছে। তার মানে পরপর অনেক কিডন্যাপ করার প্রশ্নই উঠছে না, কারণ আমি আর অর্জুন একে অপরকে ভালোবাসি। What happened, bro? তোকে এত রেস্টলেস লাগছে কেন? মিলির কথা মনে পড়ছে? পড়ছে পড়ছে আর মাথা থেকে পা জ্বলছে আমার। ভাই, আমি না বুঝতে পারি না এই একটা মেয়েকে এত ইম্পর্টেন্স দেওয়ার কি আছে। দেখ, এমনিতেও তোর আর মিলির রিলেশনশিপটা 3 মাসের বাসি একটা রিলেশনশিপ, আর একটা মেয়ের সাথে তার বেশি প্রেম করা যায় নাকি? দেখ, তোকে এমনিতেও গার্লফ্রেন্ড বদলাতে হতো। দাঁড়া, তুই বরং এটা রাখ। এটা কি? কি না বল, এটা কি? আজকে রাস্তায় এর সাথে চ্যাট কর, বুঝে যাবি এ কি জিনিস। আর তাও যদি তোর পছন্দ না হয় তুই আমাকে বলবি, হ্যাঁ? আমি তোর সামনে আরো 500টা অপশন রেখে দেবো। বাহ, অপূর্ব, কি ভালো ব্যাপার। এই না হলে বড় দাদার ছোট ভাইকে শিক্ষা দেওয়া। তুই এখানে কি করছিস? কি চাই এখানে তোর? আমার কিছু না তো, আমি তো দেখতে এসেছিলাম যে তুই আমাকে এই বাড়িতে ঢুকতে না দেওয়ার জন্য ঠিক কি কি ব্যবস্থা করেছিস। বাহ রিঙ্কু, খুব ভালো। বাড়িতে আসতে না আসতেই একেবারে এই ঘরে এসে রাহুলের সঙ্গে ঝগড়া জুড়ে দিয়েছিস, তাই তো? শুনুন না, বলছি এবার বলুন আপনি কি চান? মিলি, এত কিছু করার পর কি করে আপনি বলছেন যে আমার জীবনে ফিরিয়ে আনতে ওকে? গুরুদেব, এটাই তো সঠিক সময়, রাহুল। ব্যাপারটা বোঝো, তুমি একবার মিলিকে ডাকলে ও ফিরে আসবেই। হ্যাঁ হ্যাঁ, তাতে কি? ওকে তো আমি সহ্যই করতে পারবো না। পারতে হবে, নিজের জন্য, নিজের ভালোর জন্য, নিজের প্রয়োজনে। তোমার প্রতি মিলির দুর্বলতাকে কাজে লাগিয়ে তুমি ওকে তোমার জীবনে ফিরিয়ে নিয়ে এসো। দেখো, ওকে তোর বাবা বাড়ি থেকে তাড়িয়েই দিয়েছে। এবার হয় ও রাস্তায় ফ্যাপা করে ঘুরে বেড়াচ্ছে, আর তা না হলে ও অর্জুনের সাথে বেলেল্লাপানা করছে। তুমি একবার যদি ডাকো, মিলির সঙ্গে সঙ্গে ফিরে আসবে। কত দৌড়াবো রানওয়ে দিয়ে, বললামই তো না। বাবা, দৌড়াতে দৌড়াতে গ্যারেজের সামনে চলে আসলাম। হ্যাঁ বয়া, বলো তুমি কেমন আছো? বয়া, ভালো আছি,
ভালো আছি মিলি। হ্যাঁ মিলি, তুই হাঁপাচ্ছিস কেন? আরে আমি তো দৌড়াচ্ছিলাম উড়বো বলে। ওরে বাবা, না 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 না, ওড়ার দরকার নেই। উঠতে গিয়ে শেষে হাত পা ভাঙলে আবার মুশকিল হয়ে যাবে। আরে ওরা নামগন্ধই নেই, তখন থেকে দৌড়াচ্ছি তো দৌড়াচ্ছি। জানো তো, অর্জুন আমাকে বলল যে ওড়ার জন্য নাকি খুব জোরে দৌড়াতে হয়। যা বাবা, অর্জুন কোথায় গেল? দেখেছো তো, দৌড়াতে গিয়ে ওকে পেছনে ফেলে চলে এসেছে। ও বয়া, তুমি ঠিক আছে তো? ঠিক করে খাওয়া দাওয়া করছো, ওষুধ খাচ্ছো? আমি নেই বলে সারাক্ষণ আবার আমাকে নিয়ে ভাবছো না তো? তুই আমার কথা এত ভাবিস মা? ও মা, তুমি না আমার একমাত্র বয়া, তোমার কথা আমি ভাববো না? আচ্ছা বয়া, বলছি যে আর সব ঠিক আছে, মানে সবাই ভালো আছে তো? মিলিমা, আমি জানি তোমার বাবা তোমার সাথে সেদিন যেটা করেছেন খুব খুব অন্যায় করেছেন। তোমার তোমার অভিমান হওয়াটাই স্বাভাবিক, কিন্তু একটা কথা বলো মা, এই যে তুমি বাড়ির বাইরে দিনের পর দিন আছো, আমার অবস্থাটা কি হয় একবার ভেবে দেখেছো মা? ছোট থেকেই তো দেখছি বয়া, তুমি ছাড়া আর কেউ আমার জন্য চিন্তা করে না। শোন না মিলি, একটা কথা বলি মা, লক্ষ্মী শোন, আমি আমার বাবার উপর আর রাগ করে থাকিস না। এইবার বাড়ি ফিরে আয় লক্ষ্মী মা আমার। বাবাই তো চায় না বয়া। তুমি ছাড়া বাবার আর কে আছে বলো মা? সাবিত্রী, আমার একটা মেয়ে ছিল, কিন্তু এখন সে মারা গেছে। আমার মিলি মারা গেছে। ও যা করেছে তারপরে আমার কাছে এবং আমার বাড়িতে মিলির কোনো জায়গা নেই, এই কথাটা মনে রেখো। আমি এটা নিয়ে আর কোনো তর্ক করতে চাই না। মিলি শোনো, মিলি আমার যে সোনার আমার সোনা হয়ে গেছে ভয়া, বাবার কাছে তো আমি মরে গেছি। বয়া, তুমি আর আমাকে কোনোদিন ওই বাড়িতে যেতে বলো না, কোনোদিন না। মিলি, মিলি বাড়ি ফিরবে না এই কথা বলতে নেই মা, বাবা এটা রাগ করে বলেছে, রাগের কথা ধরতে নেই। আমি বলছি আমার একটা কথা শোনো মা। আমি রাখছি বয়া, বাড়ি ফেরা নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। আমি রাখলাম, পরে কথা হবে তোমার সাথে। মিলি, আমার আর নিজের বলে কেউ রইল না, বাবার কাছে আমি মরে গেছি। রাহুল আমাকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল। কোথায় যাব আমি? কার কাছে যাব? কি করব? মিলি, আরে তুমি কি বলো তো, দৌড়তে দৌড়তে এখান অব্দি পৌঁছে গেলে। আরে এভাবে কোনোদিনও ওড়া যায় না। কথা ছাড়ো অর্জুন, আমার জরুরি কথা আছে আপনার সাথে। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত? কিসের সিদ্ধান্ত? হ্যালো বেবি, বেবি আমি তোমায় ছাড়া থাকতে পারছি না। প্লিজ তুমি আমার কাছে ফিরে এসো, প্লিজ।
আরে আরে এ অর্জুন দা কোথায় যাচ্ছিস? দাঁড়া দাঁড়া, তোর সঙ্গে আমার কিছু কথা আছে, দাঁড়া দাঁড়া। আরে আরে ভাই কংগ্রাচুলেশন, ভাই কংগ্রাচুলেশন। সেদিন তো আমাকে হেভি কেলিয়ে জেলে পাঠিয়ে দিয়েছিলি ভাই, আমি মেয়েদের পিছনে লাগি বলে। জেল থেকে বেরিয়ে আসার পর না আমি ভেবেছিলাম বদলা আমি নেব, কিন্তু বেরোবার পর যা শুনছি তাতে তোর প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেল ভাই। মনোজ, তোর সাথে না বাজে বকার আমার সময় নেই। হ্যাঁ তা থাকবে কেন, এখন তো তোর সবসময় ওই মামুনির পিছনে যাচ্ছে তাই না? তোর দম আছে ভাই, তোর দম আছে। ভালো কথা বলছিস, শোন, হোট এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, তুই রাগ করছিস কেন বলতো? আমি তো তোর প্রশংসাই করছি বল। বস্তির এতগুলো লোকের সামনে ওই গ্যারেজে, হ্যাঁ তুই ওই বড় লোক মেয়ের সাথে একসাথে থাকছেন মামা, আমার বিয়ে শাদী না করে। ভাই তোর ধক আছে ভাই, তোর ধক আছে। এ ভাই বলছি শোন না, এই আমার একটা ওরকম পিস জোগাড় করে দে না, আমি দুদিন একটু ফুর্তি ফার্তা করবো আর কি। দেখো, তুমি প্রেস কনফারেন্সে যা যা বলেছো আমি জানি সবটা মিথ্যে, কিন্তু ওই মুহূর্তে না ওইসব শুনে আমি রাগটা সামলাতে পারিনি, আমি রিয়াক্ট করে ফেলেছি, তোমাকে অবিশ্বাস করে ফেলেছি। বেবি জেলাসি থেকে, তোমায় আমি খুব ভালোবাসি তাই এরকম করেছি আমি। লিসেন, একবার আমার জায়গায় নিজেকে বসিয়ে দেখো, তুমি যদি এসব শুনতে তোমার একই রকম যন্ত্রণা হতো। কতটা ভালোবাসো অর্জুনকে, আর কতদিন ধরে এইসব চলছে? হ্যাঁ কতদিন ধরে আমি ঠকাচ্ছ? সেদিন রাতে অর্জুন তোমাকে মন্দারমণিতে নিয়ে গিয়ে কোথায় কোথায় ছুঁয়েছিল। বেবি তুমি শুনছো তো আমার কথা? বেবি কেসটা কি? এত নাটক করছি তাও মিলি ভ্যা করে কাঁদছে না, এখনো প্রপারলি রেসপন্ড করছে না। বেবি আই নো তোমার খুব অভিমান হয়েছে, আর সেদিন ওভাবে পার্কে ফেলে আসা তোমাকে উচিত হয়নি, আমি জানি, আই নো। আচ্ছা সব ভুলে যাও না, ক্ষমা করে দাও না, ক্ষমা করে দাও না তোমার রাহুলকে প্লিজ। ছাড়ো, ছাড়ো। I love you, baby. Believe me, I love you. কাউকে যদি সত্যিকারের ভালোবাসো না, তাহলে ভালোবাসার কথা বলতে গেলে জিভ জড়িয়ে যায়। তোমাদের অর্জুনদা আসবে না? অর্জুনদা কি করে আসবে বলো? ওর তো কাজ আছে, তুমি তাড়াতাড়ি বেরোও না, এরপর তো দেরি হয়ে যাবে। অর্জুনদা আসার আগে আমাকে যে করেই হোক মলটাকে এখান থেকে ভাগাতেই হবে। তিতলি বলছি, তোমার কাছে একটা কাগজ আর পেন হবে গো? এ বাবা, এখানে সব কাগজ পেন কোথায় পাবো বলো? তুমি তো বেরিয়ে যাচ্ছ, নিজে কিনে নিও না। বলা, তুমি তাহলে একটা কাগজ আর পেনের ব্যবস্থা করে দাও প্লিজ। দাঁড়াও দেখছি। আরে তুই কোথায় দেখবি? দাঁড়া, শোনো না, তুমি কাগজ পেন নিয়ে কি করবে বলো? তোমার যদি অর্জুনদাকে কিছু বলার থাকে তুমি আমায় বলো না, আমি অর্জুনদাকে সব বলে দেবো। না দিদি, আমি অর্জুনকে নিজেই দেখবো। বলা, তুমি তুমি পেলে দেখো না গো একটু, পেলে কিছু? আমি একটা বিল পেয়েছি, এটাতে হবে? হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে হয়ে যাবে। গার্জিয়ান এঞ্জেল, আমি চলে যাচ্ছি, কিন্তু আমি জানি আমি বিপদে পড়লে আমি ঠিক সামনে আছে বলে গুলি চালাতে
হাত কাঁপছে না তো? ও না না না, সরি সরি, তোর তো বুক কাঁপছে। কি করবি জানো? মিলিকে বিয়ে করবি না? হ্যাঁ, মিলিকে বিয়ে করবি, সংসার করবি। বাবা, কত স্বপ্ন তোর। হ্যাঁ, আরে দাঁড়িয়ে আছিস কেন? হাত কাঁপছে নাকি গুলি চালাতে? চালা। আমি এমন কিচ্ছু করিনি যাতে। কি বোঝাবে মা, কি বোঝাবে? তুমি আজ এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। চলো চলো বেরো, চলো বেরো এই বাড়ি। তোকে আমি রিয়াক্ট করবো না রাহুল, তোর করা প্রত্যেকটা অন্যায় শাস্তি আমি তোকে দেব। আমার বাবা যেদিনকে চলে গেছিল সেদিনও তুই এইভাবেই এই পৈশাচিক আনন্দ করেছিলিস। তার শাস্তি তোকে পেতেই হবে, পেতেই হবে। তোর সঙ্গে আমার এটাই পার্থক্য রাহুল, তুই নিজের প্রয়োজনে, নিজের প্রাণ বাঁচাতে, নিজের সব থেকে ভালোবাসার মানুষটাকে পরোয়া না করে তাকে বন্দুকের নলের সামনে ঢাল হিসেবে ব্যবহার করতে পারিস। কিন্তু আমি কোনো নির্দোষ মানুষকে মারতে পারবো না। তার জন্য যদি তোর মতন একটা জানোয়ারকে না মেরে ছেড়ে দিতে হয়, তাই দেব। গুলি আমার গায়ে লাগতে পারে জেনেও রাহুল আমায় এগিয়ে দিল, আর অর্জুন আমাকে মারবে না বলে তার সব থেকে বড় শত্রুকে ছেড়ে দিল। কেন? আমি আছি বলে? আমাকে বাঁচাতে, শুধু আমাকে বাঁচাতে এটা করলো অর্জুন। আর তুমি রাহুল, আমার ছোটবেলা থেকে জানা ভালোবাসার অর্থ জাস্ট এক মুহূর্তে বদলে দিলে তুমি। বেবি চলো, আর এক মুহূর্ত এখানে না, চলো। অর্জুন, আমাকে না নিয়ে চলে যাচ্ছেন যে? আমাকে নিয়ে যাবেন না সঙ্গে করে? ঝড় এলে তো